তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কি করতে পারি? নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায়, করণীয় কি? মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয়, সূর্য ডুবছে তখন করা জায়েজ হবে না। সূর্য ডুবে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে আসরের সূর্য ডুবার যথেষ্ট আগে, ধরুন সূর্য ডুবার 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি মাগরিবের আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন, সেটি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্নিগ্ধ সকালে এর থেকে আপনি লিখেছেন, চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায়, করণীয় কি? অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে, সেই টাকা আপনি সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন। আর সাধারণত চেষ্টা করবে ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত থাকার। ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই হলো নিরাপদ। সেটা কোনো গরিব মানুষকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবে। রিজন হাসান তাসনিম আপনি লিখেছেন, আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কি করতে পারি? বদমেজাজ বা রাগ, ক্রোধ, এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটির পাঠ খুব বেশি কার্যকর। বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তিনি যে সমস্ত খাবার খান, যে সমস্ত পানীয় গ্রহণ করেন, সেগুলোতে আপনি 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন। এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয়। তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে, সেগুলো তাকে দিতে পারেন। আল্লাহ তাআলা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন। বিলকিস বানু লিখেছেন, নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয়। কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে, আরেক জায়গায় প্লাস করা হবে, মাইনাস করা হবে, এরকম কোনো অপশন নেই, আসলে আমাদের হাতে অন্তত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন, কারণ সুন্নাহ সেটাই বলে। অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া, এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয়। আমরা যেটি করতে পারি সেটা হলো, যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন, তাকে নেক হায়াত দেন, দীর্ঘদিন তাকে আপনি ঈমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমলের সাথে বাঁচিয়ে রাখেন, সেটা আমরা করতে পারি। কিন্তু অমুকের হায়াত থেকে, আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন, এটার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে যে আমারটা কমায় তাকে বাড়ায় দিতে হবে। শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? ফরজ গোসলের উত্তম পদ্ধতি, সুন্নাহসম্মত পদ্ধতি, সেটাই উত্তম পদ্ধতি। আর সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি 2 হাতের কবজি 3 বার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে 3 বার ঠিক ওযু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে ওযু করবেন। শুধুমাত্র ওযুর যে পাও ধোয়ার কাজ সেটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি ওয়াশরুম থেকে বের হয়ে আসার সময় পাও টাকনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাহসম্মত গোসল, অর্থাৎ ওযু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে। আর এই নিয়মের ব্যত্যয় করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাহসম্মত না হওয়ার কারণে কারণে আপনি আলাদা সওয়াব পাবেন না, সুন্নাহ আদায় করার সওয়াব পাবেন না। আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 3 বার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা, যদি রোজাদার না হন। রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না, রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন, যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন। তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন। তানজিম যারা আপনি লিখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই, বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি কিছুটা গাঁটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা, কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এ পর্যন্ত দেখিনি।